অবশ্যই বাংলাদেশ সরকারের এখতিয়ারের মধ্যে আছে যে আমি একটা জেল বানাবো, সেইখানে কেউ অপরাধ করলে আমি আদালতে যাব, আদালত যদি শাস্তি দেয় 24 তাহলে ঘন্টার তাকে মধ্যে, হ্যাঁ, তাহলে 24 তাকে ঘন্টার জেলে মধ্যে। রাখবো। কিন্তু রাইট। আমি যার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছি না, হ্যাঁ, ধরেন আমার বিরুদ্ধে মামলা করছে, কতগুলো মামলা করছে আমি জানি না, বাট করছে তো মামলা, তো আমার বিরুদ্ধে অভিযোগ, ধরেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ করার মতো কোনো কিছু নাই, হ্যাঁ, সে তো ভিডিও বানাচ্ছে না, ইউটিউব করছে না, এই করছে না, সেই করছে না, সরকারকে গালিও দিচ্ছে না, হ্যাঁ, তো জাতির পিতার বা শেখ হাসিনার সম্মান হানি করছে না। তো এখন সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আমি কিভাবে শায়েস্তা করব? সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আয়না ঘরে ঢুকাই, তাই তো? বিষয়টা তো এরকমই, মানে ব্রিগেডিয়ার আজমিকে কেন ঢুকানো হলো? একজন সেলিব্রেটেড আর্মি অফিসার, হ্যাঁ, তাকে কেন ঢুকানো হলো? কারণ সে গোলাম আজমের ছেলে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে রাজনীতিও করে না, হ্যাঁ, জামাত ইসলামের সাথে তার কোনো সম্পৃক্তি নেই, তো তাকে আমি আয়না ঘরে ঢুকিয়ে দেবো। মীর কাসেম আলীর ছেলে একজন ডাক্তার, না, মীর কাসেম ব্যারিস্টার, মীর কাসেম আলীর ছেলেকে আমি আয়না ঘরে ঢুকিয়ে দেবো। তাহলে এই যে আয়না ঘরের ঘটনা, এইটা কি আইসিসিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট না? আই সাপোজ সো, কারণ এটা যেটা বললেন যে এটা খুবই সিস্টেম্যাটিক ভাবে, বেআইনি ভাবে দেশের জনগণের বিরুদ্ধে যে অন্যায়, এবং আপনার আইসিসিতে যাওয়ার আপনার দুইটা ক্রাইটেরিয়া বলি আমি, এটাকে বলি ইস্যুজ অফ অ্যাডমিসিবিলিটি, কখন আইসিসিতে আপনি যেতে পারবেন। একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে, ঘোরতর অন্যায়, বড় অন্যায়, যেমন আয়না ঘর, ইটস এ গ্রেভ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। আপনার দেশে কোনো রেমেডি নাই, অর্থাৎ যে শাসক আছে দে আর লিঙ্ক টু ইনভেস্টিগেট অ্যান্ড প্রসিকিউট দ্য ক্রাইম, অথবা দে আর আনএবল। তো ধরেন আমার উইলিং, এই গভর্নমেন্ট বললো যে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই, সো ইন বোথ কেসেস আমাদের একটা শর্ত স্যাটিসফাই করলেই আমরা উই ক্যান রেফার দিস কেস টু আইসিসি। তার মানে আপনি বলছেন যে আয়না ঘরের যে ঘটনা, এই আয়না ঘরের ঘটনাটাকেই শেখ হাসিনাকে আইসিসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আই থিংক সো। যদি তাই হয় তাহলে আমরা প্রথমেই আইসিসিতে আয়না ঘরের ঘটনা নিয়ে আমরা কেস সাবমিট কেন করব না? তাহলে এটা তার, কারণ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে, এইখানে ভিকটিম আছে, সে বলতে পারবে আয়নাঘর ওয়েল ডকুমেন্টেড ইন মিডিয়া, এবং ডিজিএফআই বলবে আয়নাঘর কোথায়, তাই না? এখন সরকার যে দেখতে পারবে আয়নাঘর কোথায় ছিল, কি অবস্থা, আমরা আয়নাঘরের ডকুমেন্টগুলো এখন সিজ করতে পারবো ডিজিএফআই থেকে। তাহলে আয়নাঘর নিয়ে আমরা কেন প্রথম কেসটা সাবমিট করছি না বা কমিউনিকেশনটা সাবমিট করছি না? এখন আপনার ইয়েতে আসি আমি, কমিউনিকেশনে বা আপনার এই পার্টিকুলার কোয়েশ্চেনে, আমরা যখন কার্যক্রমটা শুরু করি, ধরেন 3rd উইক অফ জুলাই, তো তখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, এবং ইলিগাল লিগাল হোয়াট এভার, সে ডি জুড়ে প্রাইম মিনিস্টার। তার আদালতের উপর আমাদের কোনো আস্থা নাই, সে তার ক্রাইমটা নিজে প্রসিকিউট করবে না, সে নট উইলিং। সো দ্য অ্যাডমিসিবিলিটি ইস্যু যে আইসিসিতে আর্টিকেল 17(1)(a) রোম স্ট্যাটিউটের, যে আপনার মামলাটা আমরা অ্যাডমিশন করতে পারবো কিনা। সো আইসিসির অফিস অফ দ্য প্রসিকিউটর, যেটাকে বলে ওটিপি, দে উইল মেক দ্য ডিটারমিনেশন। সো দ্যাটস দ্য ফার্স্ট কন্ডিশন। তখন পর্যন্ত আমাদের সামনে ওই অপশনটা হচ্ছে মেইন অপশন। এখন একটা আমাদের বিপ্লবী সরকার হয়েছে, একটা নতুন পরিস্থিতি। এখন বিফোর উই মেক এ সাবমিশন টু আইসিসি, উইল হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। এই গভর্নমেন্ট তো এখন আর বলবে না যে উই আর নট উইলিং টু ডু ইট, এবং ওরা যদি বলে যে না আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে, উই হ্যাভ টু এঙ্গেজ দেম, এবং বলতে হবে যে আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে, দেন আমরা উই ক্যান ব্রিং ইউএন এন্ড আদার অর্গানাইজেশন, যে ওকে উইল হেল্প ইউ। এবং আমাদের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর মধ্যে আমাদের যে একটা অ্যালায়েন্স হচ্ছে, একটা কোয়ালিশন হচ্ছে, উই অলরেডি স্টার্টেড ওয়ার্কিং উইথ। আমি আরেকটু ইন্টারাপ্ট করি। আমার প্রশ্নটা কিন্তু ছিল অন্য জিনিস। আমার প্রশ্নটা ছিল যে আমরা আয়নাঘর নিয়ে কেন আমরা প্রথম কমিউনিকেশনটা সাবমিট করব না?
আমরা করতে পারবো, আমরা এই কাজটা শুরু করতে পারবো, যদিও আমাদের এখন পর্যন্ত ওই ডাইরেকশনে নাই। আমি আপনার সাথে 100% একমত যে আমরা শুধু আয়নাঘর নিয়ে উই ক্যান প্রসিড। এখন প্রসিডের আমি বলছি না আমরা অন্যগুলো ছেড়ে দেবো, আমি বলছি না। এক্স্যাক্টলি, যেহেতু অন্যগুলোর ডকুমেন্টেশন প্রমাণ এগুলো কালেক্ট করা অনেক করবো, কিন্তু আপনার আয়নাঘর অলমোস্ট রেডি। হ্যাঁ, সেই জন্য এটা নিয়ে যদি আমরা প্রথম সাবমিশনটা করি তাহলে এটা কেমন হয়? এটা আমার প্রপোজাল, আমার মনে হয় আমার দর্শকরাও হয়তো এই প্রপোজালের সাথে একমত হবে। নো, অ্যাবসলিউটলি দিস ইজ অ্যান এক্সিলেন্ট প্রপোজাল। একটা শুধু ইস্যু হচ্ছে, এখন আমাদের আইসিসি তে কমিউনিকেশন সাবমিট করার আগে উই হ্যাভ টু এনগেজ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। বিকজ এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, সরকারের সাথে কি আপনাদের আলোচনা হয়েছে? মানে ধরেন আসিফ নজরুল ভাই তো এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, আসিফ ভাইয়ের সাথে কি আলোচনা হয়েছে? সরকারের সাথে ইন্টারেস্টিং, তাই না? আমরা এখন কথা বলছি, আসিফ ভাইয়ের সাথে কি আলোচনা হয়েছে? এটা মানে বিপ্লবী সরকার, জনগণের সরকার কিরকম হতে পারে সেটার একটা উদাহরণ আর কি। হ্যাঁ, রাইট। অফিসিয়ালি আমাদের অর্গানাইজেশনের সাথে কোনো আলোচনা হয় না, ইউ নো দ্যাট। আনঅফিসিয়ালি as you know, we are also কি বলে পার্ট অফ দ্য গ্রুপ, আমরা পার্ট অফ দ্য গ্রুপ, those who are working, সেটা আসিফ ভাই জানেন। কিন্তু সরকারিভাবে আপনার মানে অফিসিয়ালি আপনি কবে কমিউনিকেট করবেন, কোনো প্ল্যান আছে? আমাদের উইল হ্যাভ এ মিটিং দিস উইক। আমরা এটা আমাদের এখানে একজন আইনজীবীও আছেন হু আর ওয়ার্কিং অন দিস ইস্যুস, দে আর ওয়ার্কিং প্রো বোনো। সো আমরা ওনাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইল গত সপ্তাহে একটা আলোচনা করেছি যে হাউ উই ক্যান এঙ্গেজ দ্য গভর্নমেন্ট। সো একটা মডালিটি তৈরি করা, এবং আই অলরেডি স্পোক টু অ্যান অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট। সেটা অফিসিয়াল ক্যাপাসিটিতে না, বাট আমরা উই ডিসকাস হোয়াট ক্যান বি ডান, and I'm sure that some actions at least you will see some actions soon আর কি। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন আছে যে এই আপনার পুরো উদ্যোগের সাথে আমি যদিও জানি, তারপরে দর্শকদের জানার জন্য, এই পুরোতে আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা কারা কারা যুক্ত হয়েছে এবং আমাদেরকে কারা হেল্প করছে, এটা নিয়ে যদি দর্শকদেরকে একটু বলেন। অবশ্যই। আমরা পার্সোনালি আমাদের প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে, অ্যান্ড ইউ নো দ্যাট উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ, মানে পৃথিবীর নাম করা যেসব হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে, আমরা উই কোলাবোরেটেড অন দি ডিফারেন্ট ইস্যুস। সো আমরা মেড রিকোয়েস্ট যে এই ধরনের আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব, তোমরা আমাদের সাথে পার্টনার হবে কিনা। Already we have confirmation from RFK Human Rights, which is the Robert F.K. Human Rights, Asia Anti-Death Penalty Coalition Asia, and CPJP একটা অর্গানাইজেশন আছে। এই তিনটা অর্গানাইজেশন কনফার্মড us যে they will work with us, and a law firm connected to one of these organizations, they are also working with pro bono. I'm not going to name which law firms for a strategic reason. আমাদের সাথে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ফার্স্ট, তারপরে FIDH, ফোরাম এশিয়া, দ্য বাঞ্চ অফ গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের কথা হয়েছে, সিভিকাসের সাথে আমাদের কথা হয়েছে। অ্যান্ড আই এম শিওর যে ওনারা একটু টাইম নিচ্ছেন ইন্টারনাল ডিসকাশনের জন্য, এবং দে আর ভেরি মাচ উইলিং টু টেক পার্ট। আমাদের উদ্যোগ হচ্ছে এইটাতে যত বেশি সংখ্যক গ্লোবাল পার্টনারকে করা যায়, অ্যাড করা যায়, এবং যাতে করে আমাদের কমিউনিকেশনটা একটা কম্প্রিহেন্সিভ, শুধু নট ইন টার্মস অফ ইটস কন্টেন্ট, বাট অলসো ইন টার্মস অফ দ্য পিপল কোয়ালিশন দ্যাট আর সাবমিটিং। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন বলেন, দর্শকরা নিশ্চয়ই এটা জানতে চাইবে যে কবে নাগাদ আমরা কমিউনিকেশনটা সাবমিট করার প্ল্যান করেছি, কতদিন লাগতে পারে? আমাদের দুইটা সিনারিও আমরা কল্পনা করে রেখেছিলাম। একটা হচ্ছে শেখ হাসিনা থেকে যাবে, পৃথিবীতে অনেক খারাপ লোক অনেক লম্বা সময় ধরে থাকে। সো আমাদের একটা সিনারিও ছিল যে সে হয়তো থাকবে। সেই ক্ষেত্রে আমাদের একটা ছিল যে উইল টেক 6 months, 6 months to 1 year or more like that, because we need implicating evidences, এবং তখন এই এভিডেন্স গুলো কালেক্ট করার ক্ষেত্রে যে আমাদের রাষ্ট্রের হুইসেল ব্লোয়ার কারা, এগুলো বের করাটা অনেক সমস্যা হইতো।
এই এই মুহূর্তে সিন্স একটা নিউ গভর্নমেন্ট আসছে, সিন্স উই স্টার্ট আমাদের গভর্নমেন্ট আমাদের আমাদের গভর্নমেন্ট এক্স্যাক্টলি